দর্শক, আলোচনা করতে চাই বাংলাদেশ যুক্তরাষ্ট্র 3 ম্যাচ টি-20 সিরিজ নিয়ে। আজ বাংলাদেশের হোয়াইট ওয়াশ ওড়ানোর মিশন তারা আসলে পারবে কিনা, সেই সম্ভাবনা কতটা আছে? আমাদের সাথে আলোচনা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ক্রীড়া সংগঠক ও বিশ্লেষক খন্দকার জামিল উদ্দিন। খন্দকার জামিল উদ্দিন, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যোগে। ডেফিনেটলি ক্রিকেটারদের থেকে খুব সম্ভবত আমরা এই মুহূর্তে আসলে সব থেকে অসহায় বোধ করছি, কারণ আলোচনার আর কোনো কিছু নেই, কিছুই বলা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়াতে পারবে কিনা, সে সম্ভাবনা আছে কিনা, সে নিয়ে আমাদেরকে আজকে কথা বলতে হচ্ছে। আপনার কাছে যদি জানতে চাই, আসলে আপনি কতটা সম্ভাবনা দেখছেন? আসলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলা এবং সেই যুক্তরাষ্ট্র যারা জোড়াতালে দিয়ে দল গঠন করে, যেখানে সব এক্স ক্রিকেটারদের পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইন্ডিয়া এদের কিছু ভাড়াটে খেলোয়াড় নিয়ে যে দল তৈরি, সেই দলের সঙ্গে হোয়াইট ওয়াশ এড়ানো যাবে কিনা এই নিয়ে কথা বলতে হচ্ছে। আসলে এটাই দুঃখজনক। আমি জানি না যে যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে প্রথম কথা হচ্ছে, এরকম একটা সিরিজ বাংলাদেশ কেনই বা আয়োজন করলো বিশ্বকাপের আগে? এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে যদি আমরা সিরিজ জিততামও, এটা কি খুব ভালো একটা টনিক হিসাবে আমাদের জন্য ওয়ার্ল্ড কাপে কাজ করতো? মোটেই না। শেকড় থেকে শিখরে। বরঞ্চ আজকে এখন যুক্তরাষ্ট্রের বিপক্ষে আমরা হোয়াইট ওয়াশ এড়ানোর একটা লক্ষ্য নিয়ে আজকে মাঠে নামবো। এই যে আমাদের উপর যে চাপ সৃষ্টি করবে, সেই চাপটা কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে, টি-20 ওয়ার্ল্ড কাপের আগে, এটা কিন্তু আমাদের জন্য আসলে অত্যন্ত বেদনাদায়ক, এবং এইটা আমাদের আত্মবিশ্বাসের উপর একটা কিন্তু প্রচন্ড আঘাত আনবে এই টি-20 বিশ্বকাপের আগে। বাট তারপরেও খেলায় জয় পরাজয় আছে, অনেকেই বলবেন জয় পরাজয় আছে, সেটা ঠিক আছে, এটা হঠাৎ করে একটা পরাজয় ঘটতে পারে। বাট পরপর 2 ম্যাচে পরাজয়, আজকে হোয়াইট ওয়াশ এড়ানো নিয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে। আসলে আমি মানে খুবই দুঃখিত যে এরকম একটা সময়ে বাংলাদেশ যখন ক্রিকেটের বড় বড় আসলে ভালো পারফর্ম করেছে ঘরের মাঠে গত একটা বছর, এই জিম্বাবুয়ে সিরিজের আগে যদি আপনি দেখেন, টি-20তে কিন্তু আমাদের দল ভালো খেলছিল। বেশ অনেকগুলো সিরিজ আমরা জিতেছি, আয়ারল্যান্ডের বিপক্ষে, ইংল্যান্ডের বিপক্ষে, আফগানিস্তানের বিপক্ষে। তারপরেই হঠাৎ করে এই টিমটি এরকম ছন্নছাড়া হয়ে গেল, এটা আসলে খুবই বেদনাদায়ক। তারপরেও আমি আশা করবো যে আজকে অ্যাটলিস্ট আজকের ম্যাচটা জিতে বাংলাদেশ হোয়াইট ওয়াশ এড়াবে এবং নিজেদের মুখ রক্ষা করবে, এই প্রত্যাশাটা তো আমরা করতেই পারি। নিশ্চয়ই। যেটা আসলে আপনি বলছিলেন যে গেল বছর যে দলটা টি-20 এত ভালো করলো, এবং সবাই আসলে আমরা ধরেই নিয়েছি যে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করছে, সেখান থেকে কিভাবে তাদের আসলে এইভাবে পতন হলো? এটার কি কোনো কারণ আপনি জানেন কিনা, বা কি দলে কি আসলে এতটাও কোনো পরিবর্তন হয়ে গেছে যে আসলে হঠাৎ করে দলটা আসলে বুঝতে পারছে না, নাকি কোন সমস্যাটা হয়েছে? আসলে দেখেন, অনেকদিন থেকে কিন্তু দলের মধ্যে অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, অনেক বেশি যাচাই বাছাই হচ্ছে। বিশেষ করে আমি বারবারই একটা কথা বলি যে হাতুড়া সিং আসার পরেই কিন্তু আমাদের দলটা কিন্তু এলোমেলো হয়ে গেছে। আপনি দেখেন, আমাদের ওয়ানডে বিশ্বকাপের সময় থেকেই, যখনই হাতুড়া সিং এসে দলে যোগদান করলো, তারপর থেকে কিন্তু দলের মধ্যে একটা বিশৃঙ্খলতা চলে আসলো। এই তামিম ইস্যু, সাকিব ইস্যু, বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে এই ওয়ানডে ওয়ার্ল্ড কাপটাও কিন্তু আপনি দেখেন, আপনি যদি খেয়াল করেন, আপনি দেখবেন যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশ তামিমের নেতৃত্বে কিন্তু একটা গোছানো টিম পেয়ে আসছিল। বেশ আমরা প্রায় 64% ম্যাচে কিন্তু তামিমের নেতৃত্বে আমরা জয় পেয়েছিলাম। তারপরে হঠাৎ করে এই হাতুড়ার আগমন এবং সবকিছু তো ছন্দপতন। ওয়ানডে ওয়ার্ল্ড কাপটা যেখানে নাকি আমরা একটা তৃতীয় হয়ে, আমরা র্যাঙ্কিং এর তৃতীয় হয়ে ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ খেলতে গিয়েছিলাম, সেখানে আমাদের এরকম ভরাডুবি অবস্থা, আমাদেরকে মানে 8 নম্বর হয়ে আমরা ওয়ানডে বিশ্বকাপটা শেষ করেছি। তারপর থেকে কিন্তু দলের মধ্যে আমি আসলে কোনো ভারসাম্য খুঁজে পাচ্ছি না। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যারাই আসছে দলের মধ্যে, তাদেরকে পুরো নিবেদন নিয়ে আমি খেলতে দেখছি না। তাদের হ্যাঁ ফ্যাসিলিটির কথা সাকিব বলছে, বাট যুক্তরাষ্ট্রের মতো দলের বিরুদ্ধে যদি ফ্যাসিলিটিস নিয়ে কথা বলতে হয়, মাঠ নিয়ে কথা বলতে হয়, সেই মাঠে তো ওরাও খেলছে, একই মাঠে তো ওরাও পারফর্ম করছে। তো এইগুলি আসলে অজুহাত। আমার মনে হচ্ছে যে খেলোয়াড়দের মধ্যে নিবেদনের অভাব আছে, আত্মবিশ্বাসের ঘাটতি আছে, এবং কেউই কিন্তু নিজেকে মেলে ধরতে পারছে না। এই যে আত্মবিশ্বাসের অভাব, এই যে নিজেকে মেলে ধরার সামর্থ্যের অভাব,
এই জিনিসগুলো আমার মনে হয় যে বাংলাদেশের এই 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 যে আমরা সাম্প্রতিক সময়ে যে জিম্বাবুয়ের সঙ্গেও কিন্তু আমরা খুব বাজে একটা সিরিজ জিতেছি আমরা 4-1, বাট আমরা কিন্তু খুব ভালো ম্যাচ জয় কিন্তু আসেনি। আমরা খুব দাপুটে জয় কিন্তু জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও কিন্তু আমরা পাইনি। এই জিম্বাবুয়ের মতো দলের বিরুদ্ধে এভাবে লেজে গোবরে করে কোনো রকমে আমরা সিরিজটা জিতেছি। আমরা হেরেও যেতে পারতাম, তারপরে ইউএসএ এর সঙ্গে হার। আমার মনে হচ্ছে পুরো দলের মধ্যে কোনো ধরনের কোনো শৃঙ্খলা নাই, আত্মবিশ্বাসের অভাব, এবং কেউই পুরোপুরি নিজেকে মেলে ধরতে পারছে না। কেন ড্রেসিং রুমে কেন এরকম অবস্থা হচ্ছে সেটা আসলে দলের যারা কর্তা ব্যক্তি আছেন, দলের সংশ্লিষ্ট যারা আছেন, তারাই ভালো বলতে পারবেন। নিশ্চয়ই। যদি আসলে আমরা দেখি যে কোনো দলেরই আসলে খারাপ সময় আসতে পারে, বাজে পারফরমেন্স হতে পারে, কিন্তু সেই সময়টাতে আসলে ক্যাপ্টেন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তিনি দলকে আসলে এনার্জাইজ করার চেষ্টা করেন বা এক সুতো গাঁথার যে বিষয়টা সেটা তিনি করে থাকেন। সেই জায়গাটাতেও কি শান্ত আসলে মিস করে ফেলেছেন কিনা, তার দায়িত্ব যেটা আসলে ছিল তিনি পারফর্মও করতে পারছেন না, এবং দলের মধ্যে যে আসলে প্রত্যেকের মধ্যে যে একটা বন্ধন তৈরি করা সেটাও তিনি আসলে করতে পারছেন না? আসলে এক কথা বলতে গেলে শান্ত পুরোপুরি ব্যর্থ। আমি শান্তকে 3 ধরনের অধিনায়কত্ব দেওয়ার সময় আমি বলেছিলাম যে এই ছেলেটার উপরে একসঙ্গে এতগুলো প্রেশার, 3টা ফরম্যাটেই অধিনায়কত্বের প্রেশার আসলে শান্ত নিতে পারছে না। আপনি দেখেন অধিনায়কত্ব পাওয়ার আগে কিন্তু শান্ত নিজেকে ফিরে পেয়েছিল, মাঝখানে অনেক বাজে সময় সে কাটিয়েছে, তারপরে কিন্তু সে নিজেকে ফিরে পেয়েছিল। বেশ কয়েকটা টেস্টে 100 করেছে, ওয়ানডেতে 100 করেছে, বেশ কিছু ভালো ইনিংসে খেলেছে। বাট অধিনায়কত্ব 3টা ফরম্যাটেই অধিনায়কত্ব তাকে দেওয়ার পরে আমার মনে হয় সে লেজে গোবরে করে ফেলছে, প্রেশারটা সে নিতে পারছে না। তো যখন ক্যাপ্টেন সামনে থেকে পারফর্ম করতে পারবে না, তখন কিন্তু বাকিদেরকে এক সুতো গাঁথার যে ব্যাপারটা, সেটা কিন্তু তার পক্ষে আসলে সম্ভব হবে না, যেটা আমরা শান্তর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। সে নিজে পারফর্ম করতে পারছে না, যার জন্য সে কিন্তু মাঠেও দলকে সেভাবে নেতৃত্ব দিতে পারছে না। দলের মধ্যে আত্মবিশ্বাস, নিজে পারফর্ম করে দলের মধ্যে আত্মবিশ্বাস ছড়িয়ে দেওয়ার যে একটা ব্যাপার, সেই ব্যাপারটা কিন্তু শান্ত পুরোপুরি ব্যর্থ হচ্ছে। সুতরাং আমি মনে করি যে শান্ত অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত যে কয়টা সিরিজে সে অধিনায়কত্ব করেছে, অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই তার ব্যাটে রান খরা আমরা দেখতে পাচ্ছি। সে সামনে থেকে পারফর্ম করতে পারছে না। অধিনায়ক যখন সামনে থেকে পারফর্ম করতে পারবে না, সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে না, তখন কিন্তু দলের আত্মবিশ্বাসের যে ঘাটতিটা, সেটা পূরণ করার মতো যে একটা অধিনায়কের যে একটা ব্যাপার থাকে, সে ব্যাপারটাও কিন্তু সে দলের মধ্যে ছড়িয়ে দিতে পারছে না। আমার মনে হয় যে শান্তর ব্যাটিং এ রানে ফেরাটা খুব ইম্পর্টেন্ট। রানে ফিরলে নেতৃত্ব দেওয়াটা তার জন্য সহজ হবে। এখন কখন সে রানে ফিরবে, কখন দলের মধ্যে সে আত্মবিশ্বাসের এই বীজটা বপন করে দিতে পারবে, সেটা আসলে সামনে আমরা দেখতে পাবো। এই মুহূর্তে তো আমার কাছে মনে হচ্ছে শান্ত একেবারেই খেই হারিয়ে ফেলেছে, সে নিজেকে হারিয়ে করছে। আজকের শেষ ম্যাচে একাদশে কোনো পরিবর্তন এক্সপেক্ট করছেন কিনা? আমরা তো লাস্ট ম্যাচে দেখলাম লিটনকে বসানো হলো, আলটিমেটলি আসলে কোনো রেজাল্ট এলো না, সেদিক থেকে চিন্তা করে একাদশের পরিবর্তন হয়তো লাস্ট ম্যাচ ধবল দোলাই এড়ানোর ম্যাচ, সে চিন্তা করে একাদশে হয়তো পরিবর্তন আসতে পারে। তানভীর ইসলাম লেফট আর্ম স্পিনার, যেহেতু যুক্তরাষ্ট্রকে স্পিনে আমরা মনে করি যে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পিচে খেলা হচ্ছে সেখানে স্লো পিচ, সেখানে স্লো বোলার যারা আছে তারা ভালো করতে পারবেন। সেই হিসাবে আমি মনে করি তানভীর ইসলামকে হয়তো দলে অন্তর্ভুক্ত করা যেতে পারে। আর যে টিমটা আছে, আমি তো মনে করি যে এইটাই টিম আমাদের, এর চেয়ে বেটার কম্বিনেশন আমি মনে করি যে যে 15 জন আছে এটাই বেটার কম্বিনেশন আমাদের। সেরকম কোনো পরিবর্তনের আসলে সুযোগও নাই আমাদের। মানে আমাদের হাতে আসলে সেরকম কোনো অপশন নেই, একেবারেই ছোট্ট করে বলছে। আপনি বলছিলেন যে যে ধরনের উইকেট সেখানে আসলে স্পিনাররা সুবিধা পাবে, সাকিব আল হাসান সেই সুবিধাটা নিতে পারছে না কেন? মানে বোলার সাকিব, এটা একটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সাকিব কিন্তু যে কোনো উইকেটে উইকেট নেওয়ার ক্ষমতা রাখে। আমরা কিন্তু সাকিবের ক্যারিয়ার জুড়েই দেখেছি, আপনি যে উইকেটই তাকে দেন না কেন, সে কিন্তু উইকেট ঠিকই বের করে নিতে পারে। কিন্তু এরকম একটা উইকেটে যেটা নাকি সাকিবের পরে যায়, সেরকম একটা উইকেটে সাকিবের উইকেট না পাওয়াটা আসলে বিস্ময়কর। এবং আমি মনে করি সাকিব যদি তার স্বরূপে ফেরে ব্যাটিং বোলিং এ, একাই কিন্তু এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে সাকিব ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সুতরাং সাকিবকে আসলে স্বরূপে ফিরতে হবে, উইকেট নিতে হবে, রান করতে হবে। সাকিব যদি স্বরূপে ফেরে, এই যে সিনিয়র মোস্ট ক্রিকেটার,
সঙ্গে মাহমুদুল্লাহ আছেন, তিনি তারাও আসলে যদি যখন সহযোগিতা বুঝতে করেন। পারবেন দলের সমস্যাটা কোথায়, কারণ তিনি তো এখনো জানেন না যে দলের কোথায় সমস্যা, সেটা তিনি যেদিন আসলে বুঝতে পারবেন হয়তো নিজে সরবে ফিরবেন এবং তখন হয়তো আমরা ভালো কিছু করেও ফেলতে পারতি। আসলে দেখা যাক। খন্দকার জামিল, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ওদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ যুক্তরাষ্ট্র 3 ম্যাচ টি-20 সিরিজের শেষ ম্যাচটা নিয়ে। আমাদের সাথে আলোচনা এতক্ষণ যুক্ত ছিলেন ক্রীড়া সংগঠক এবং বিশ্লেষক খন্দকার জামিল উদ্দিন।